শীতের এই সময়টাতে সরিষা ফুলের হলুদ রঙে ছেয়ে যায় গ্রাম বাংলার চারদিক। সবুজ সরিষা গাছের হলুদ ফুলে প্রকৃতি সাজে নতুন সাজে। তখন সরিষা ফুলের রেণু থেকে মধু সংগ্রহ করে মৌমাছিরা। সেখান থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা। বিস্তারিত জানাচ্ছেন বুসরাত জাহান। সাতক্ষীরায় এবছর 17,531 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। আর সরিষার ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে মৌচাষিরা। এজন্য সরিষা ক্ষেতের ধারে ভ্রাম্যমাণ মধু খামারিরা স্থাপন করেছে 10,000 মৌবাক্স। জেলার প্রায় 10,000 মানুষ মধু আহরণ করে। তাদের সংগ্রহ করা মধু জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ সারা দেশে সরবরাহ করা হয়। প্রতি মণ সরিষা ফুলের মধু 10 থেকে 11,000 টাকায় বিক্রি হচ্ছে। তাতে অর্থনীতিতেও পরিবর্তন এনেছেন মধু ব্যবসায়ীরা। বাম্পার ফলন হয়েছে এবার সরিষার, প্রাকৃতিক দুর্যোগ নেই, কোনো কিছুই নেই, বেশ সুন্দরভাবে আমরা ফসলাদি তুলতে পারবো। সরিষা খুব ভালো হয়েছে। যদি প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে সরিষা আরো ভালো হবে। আলহামদুলিল্লাহ, গত প্রথম এবং দ্বিতীয় কালেকশন ছাড়া তৃতীয় কালেকশনে মধুর উৎপাদন মোটামুটি বৃদ্ধি পাইছে। মৌমাছির মাধ্যমে পরাগায়নের কারণে ফলনটা বৃদ্ধি পাচ্ছে। সরিষা ক্ষেতের পাশে মৌখামার স্থাপনে পরাগায়নের ফলে ফলন ভালো হয় এবং অধিক মধু সংগ্রহ করা যায় বলে জানালেন এই কর্মকর্তা। এই মৌচাক স্থাপনের কারণে পরাগায়ন সঠিকভাবে হওয়াতে ফলন 15 থেকে 20 ভাগ বেড়ে যায়। অপরদিকে যে সকল বেকার যুবক এই মৌচাক স্থাপন করেন তাদের অর্থ উপার্জনের একটা ব্যবস্থা হয়। জেলায় 60 থেকে 70,000 মেট্রিক টন মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সরকারি সহায়তা পেলে উৎপাদন আরো বাড়বে। মৌচাষের মাধ্যমে ব্যাপক একটা কর্মসংস্থানের সুযোগ রয়েছে। যদি সরকারি পৃষ্ঠপোষকতা থাকে, আমরা এই সেক্টরে আরো লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হতে পারে। এদিকে চলতি রবি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিভিন্ন এলাকায় দিগন্তচোরা ফসলের মাঠ ছেয়ে আছে সরিষা ফুলে। বাড়ি 14 ও বাড়ি 15 সহ বিভিন্ন জাতের সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বুসরাত জাহান, মোহনা সংবাদ।